আজ থেকে শুরু হয়ে গেল বৃষ্টির কাউন্টডাউন। তো বন্ধুরা, এই যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এই ঘূর্ণাবর্তর জেরেই আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলো কিন্তু তোলপাড় হবে। তো এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদেরকে, বৃষ্টির কাউন্টডাউন বললাম এই কারণে, বৃষ্টি কিন্তু আজকে দক্ষিণবঙ্গে বিকেলের পর থেকে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বা বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতার বেশ কিছু অঞ্চল, হুগলি, চুঁচুড়া এবং সুন্দরবন, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশ, পাশাপাশি বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চল, কলাপাড়া, খেপুপাড়া, মোংলা, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু একটু বৃষ্টিপাত আজকে রয়েছে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারছি না, তবে উত্তরবঙ্গে গ্যাংটক, শিলিগুড়িতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে আজকে বিকেলের পর থেকে। তবে একটা কথা ক্লিয়ার, আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত না হলেও দক্ষিণবঙ্গে আজকে বিকেল থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। বৃষ্টিপাত রয়েছে আগামীকাল সোমবার একদম সকালবেলার দিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বজ্র বিদ্যুৎ সহ। তবে দুপুরের পর থেকে আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে বেশি বৃষ্টিপাত আমরা সকালকার দিকে বা দুপুর বেলার দিকে দেখতে পাচ্ছি বীরভূম জেলায়। বেশি করে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের মতো একটা পরিস্থিতি তৈরি হবে এই এলাকাটায়, যেটা কিন্তু দেখা যাচ্ছে। তবে পরবর্তী সময় যদি আমরা আরও একটু বিকেলের দিকে চলে যাই, তবে এই বৃষ্টিপাত কিন্তু ব্যাপকভাবে বীরভূমেও কিন্তু এফেক্টেড থাকছে। পাশাপাশি বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তাছাড়াও পুতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, বারুইপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপকভাবে বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু হবে। তবে এই বৃষ্টি মঙ্গলবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে। তবে আগামী কালকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু যশোর, লোহাগড়া, জোর, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, এই সমস্ত অঞ্চলেও কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে মঙ্গলবারের দিনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, যশোর, এই সমস্ত অঞ্চলের সকালকার দিকে। তো বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা আমরা লক্ষ্য করতে পারছি ঝিনাইদহ, ফরিদপুর, পাবনা, চাঁদপুর এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আসানসোল, বোলপুর, পুরুলিয়া, বাঁকুড়া। অর্থাৎ এই যে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত কিন্তু সোমবার এবং মঙ্গলবার, এই 2 দিনের মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিতে তোলপাড় হবে। বুধবারও কিন্তু বিকেলবেলাতে বজ্র বিদ্যুৎ সহ আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ধুলিয়ান, পুরুলিয়া, মালদা, ভাগলপুর, দুর্গাপুর, তারপর থাকছে এদিকে আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে থাকছে বৃষ্টিপাত কুমিল্লা, কামালপুর, পাবনা, বরিশাল, এই সমস্ত অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গেও থাকছে শিলিগুড়ি এবং দার্জিলিংয়েও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি এই বৃষ্টিপাত আগামী বেশ কয়েকদিন আমাদের দক্ষিণবঙ্গে চলবে, পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে। তবে বৃহস্পতিবার থেকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আরও একটা বৃষ্টির মারাত্মক লেভেল আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশে, রংপুর এবং আমরা আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু একটা উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত, বজ্রপাত, সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস, যেটাকে আমরা কালবৈশাখী বলি, এটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, এই যে বৃষ্টির সংক্ষিপ্ত আপডেটটা, যেটা কিন্তু আপনাদেরকে জানানো ছিল খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আপনাদেরকে জানালাম। তো বেশি বড় করলাম না। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী আপডেটে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।